এক গ্রামে বাস করত হারুন নামে এক লোভী দোকানদার। তার ছিল একটা ঔষধের ফার্মেসি। একদিন সকালবেলা সে ক্রেতাদের সাথে গল্প করছিল। হারুন ভাই, কেমন আছেন? কাল রাতের খাওয়া দাওয়াটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। পেটের গ্যাসের সমস্যা হয়েছে। মনে হচ্ছে পেটের ভেতর ঘোড়াদের প্রতিযোগিতা হচ্ছে। আমাকে কিছু গ্যাসের ওষুধ দিন। আরে ভাই, চিন্তা করবেন না, এখনই কিছু ঔষধ দিচ্ছি। ওষুধগুলো খেলে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবেন। এই ওষুধগুলো পানি দিয়ে এখনই খেয়ে নিন। হারুন ভাই, এটার তো মেয়াদ শেষ। আপনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন কেন? আহা ভাই, একদম খেয়াল করিনি। দিন ওষুধগুলো, আমি বদলে দিচ্ছি। আর এই বিষয়টা আর কাউকে বলিয়েন না। খেয়াল করবেন না কেন? এটা কোনো খেলা নয়। মানুষের জীবন নিয়ে এমন হেলাফেলা করতে পারেন না। আরে বাবা, খেয়াল করিনি, ভুলে দিয়ে ফেলেছি, বদলে দিচ্ছি। এটা নিয়ে এত কথা বলার কি আছে? এত কথা বলার কি আছে মানে? এটা তো পাড়ার চায়ের দোকান না, এটা ফার্মেসি। মানুষের জীবন নিয়ে কাজ করেন আপনারা। একটা ভুল কত বড় বিপদ হতে পারে জানেন? আমার ব্যবসা আমি বুঝি, আপনি আপনার কাজ করুন। আমার যখন যা মনে হবে আমি তখন তাই করব। আপনার ওষুধ লাগলে নিন, না হলে চলে যান। এত জ্ঞান দিতে আসবেন না। আপনি আমাকে জ্ঞান দেওয়ার কথা বলতেছেন? আপনি মানুষের জীবন নিয়ে বিপজ্জনক কাজ করছেন আর আমাকেই বলছেন চলে যেতে? আপনার মতো অসাধু ব্যবসায়ী সমাজে থাকার যোগ্য না। শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আমার দোকানের নামে বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। তোমার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখাও, না হলে এই দোকান থেকে বিদায় হও। ক্ষমতা আছে কি না এখনই দেখতে পাবেন। আমি এখনই পুলিশকে ফোন করছি। আপনার মতো লোকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আপনি কি হারুন? মতিন সাহেব আমাকে আপনার কাছে আসতে বলছেন। আপনি নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে ব্যবসা করেন? জি স্যার, আমি হারুন। কিন্তু স্যার, আমার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আসলে একটু ভুল করে। আপনার এই ভুলের জন্য যদি কোনো মানুষের জীবনহানি হতো, তার দায় কে নিত? আপনি কি জানেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা শুধু অন্যায় নয়, এটা একটা গুরুতর অপরাধ। স্যার, আমি বুঝতে পেরেছি। আমি সত্যি লজ্জিত। ওই ঔষধগুলো আমি বিক্রি করতে চাইনি। ভুল করে সেলফে থেকে গিয়েছিল। এখন থেকে আমি আরও সতর্ক থাকব। এখন থেকে সতর্ক থাকবেন নাকি আমার ভয়ে? আপনার ফার্মেসিটা আমি এখন বন্ধ করে দিতে পারি আর আপনাকেও নিয়ে যেতে পারি। জানেন তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করলে কত বছরের জেল হয়? স্যার প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমাকে একটা সুযোগ দিন। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আমি শপথ করে বলছি, আমার দোকানে যতগুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে আমি সবগুলো ঔষধ ফেলে দেব। সুযোগ তো পাবেন, তবে সেটা আইনের কাঠগড়ায়। আপনার লাইসেন্স এখনই বাতিল করা হবে। আপনার সব ওষুধের স্টোরেজ চেক করা হবে। যদি আরও কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে আপনার শাস্তি নিশ্চিত। আপনি একজন ব্যবসায়ী আর মানুষের জীবন নিয়ে আপনার এমন দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্যার, আমাকে মাফ করে দিন। আমি সব রকম শাস্তি মেনে নিতে রাজি আছি। শুধু আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমার পরিবার আছে। আমার এই ফার্মেসিটাই একমাত্র সম্বল। আপনার সব কথা রেকর্ড করা হবে। এখন যান এবং আপনার দোকানের সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ একটি বক্সে ভরুন। এরপর আমি সবগুলো পরীক্ষা করে দেখব। যদি কোনো অনিয়ম লুকিয়ে রাখেন তাহলে এর চেয়েও কঠিন শাস্তি পেতে হবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আমার দোকানে সবগুলো ডেট পার হওয়া ঔষধ আমি একটা বক্সে করে জমা দিচ্ছি। কি হারুন ভাই, এবার সব ওষুধ ঠিক আছে তো? পুরনো কথা বলে আর লজ্জা দিও না ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং শাস্তিও পেয়েছি। রাগ করো না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। শুধু জানতে এলাম তোমার মতো একজন ভালো মানুষ এমন ভুল করবে এটা ভাবিনি। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ব্যবসার ক্ষতি বাঁচাতে গিয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলাম। এটা ভাবতেই আমার নিজের উপর ঘৃণা হয়। আসলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যায় না। পুলিশ তোমাকে সে কথাই বোঝাতে এসেছিল। তারা কি সব ওষুধ জব্দ করে নিয়ে গেছে? না, তারা আমাকে সমস্ত মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদা করে একটা বাক্সে ভরে রাখতে বলেছে। এরপর তারা আবার এসে পরীক্ষা করে দেখবে। আমার লাইসেন্স বাতিল হতে পারে বা কোনো বড় জরিমানা হতে পারে। যা শাস্তি হয় হোক, আমি সব মেনে নেব। ভালো, এখন তুমি সঠিক পথে এসেছো। আমি জানি তুমি আর ভুল করবে না। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ হিসাবে আমাদের ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। ঠিকই বলেছ ভাই।
আমি প্রতিজ্ঞা করেছি, আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে আমি আর ভুল করব না। আজ যদি কোনোদিন ভুল করি, তোমরা আমাকে ধরিয়ে দিও। আমি কোনো সংকোচ করব না। এটাই আমার জন্য উপযুক্ত শিক্ষা। আমরা তোমাকে বিশ্বাস করি হারুন। আশা করি তুমি নতুন করে ব্যবসা শুরু করবে এবং সৎ পথে থাকবে। এরপর থেকে হারুন সব সময় সতর্ক থাকে এবং তার দোকানে আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখে না। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।